অবশেষে আমার রাজপুত্র নামটা রেখেই ফেললাম আলহামদুলিল্লাহ। সবার একই কথা, বাবুর নাম কি রাখছেন অবশ্যই জানাবেন। আজকে বলবো কি রাখছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক বাধা বিপত্তি গেল, এখন আমার বাবুর নামটা রেখে ফেললাম। নাদিমের সাথে ওর নাম রাখা নিয়ে অনেক বেশি রাগারাগি করছিলাম এবং অনেক বেশি কনফিউজড ছিলাম। ওর কি নাম রাখবো, আমার সাথে মিলিয়ে রাখবো নাকি নাদিমের সাথে মিলিয়ে রাখবো। আমার দেওয়ারকে অনেকদিন পর দেখা গেল, ওর চোখে কি জানি হয়েছে, আমাদেরকে দেখাচ্ছিল। বাবুর নাম রাখা হবে বিধায়ীও ছিল আজকে। ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, বাবু অসুস্থ ছিল বিধায় আর আপলোড দেয় না এর মধ্যে। এই টুপিটা কিন্তু আমার শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছে আর আমার বাবু প্রথমবার টুপি পরলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার বাবুকে অনেক বেশি ভালো লাগতেছিল। ও বাসায় আসার পর সবাই অনেক বেশি খুশি এবং সময়ও কিভাবে জানি চলে যাচ্ছে আমাদের। এই যে ওর বাবা নিয়ে যাচ্ছে ওর নাম রাখার জন্য হুজুরের কাছে। অবশেষে হুজুর ওর নাম রেখে দিছে আলহামদুলিল্লাহ। ওর নাম কার সাথে মিলিয়ে রাখা হতে পারে, আমার সাথে না নাদিমের সাথে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবুর নাম রাখা শেষ আলহামদুলিল্লাহ। আকিকাও কিছুদিনের মধ্যে দিব। বাবু অনেক অসুস্থ ছিল, কোরবানি ছিল, এই জন্য দিতে পারি নাই, কিন্তু ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই দিয়ে দিব। আর এগুলা হচ্ছে আমাদের গাছের পুঁইশাক, কুমকুম ছাদে গেছিল আনতে। মাশাআল্লাহ, পুঁইশাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার এখন নাকি সবজি খাওয়া উচিত, তাই আমার জন্য আনছে। এই অয়েল কম্বোটি আমি 2 বছর ধরে ইউজ করতেছি। আপনারা যারা খুব সহজে চুল লম্বা করতে চাচ্ছেন, চুল পড়ার সমস্যা দূর করতে চাচ্ছেন, তারা কিন্তু অয়েল কম্বোটি নিতে পারেন। অয়েলটি রাতে ইউজ করে সকালে শ্যাম্পু করে নেবেন আর প্যাকটি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবেন। প্রোডাক্টগুলো পেয়ে যাবেন নেহা অনলাইন শপে। প্রোডাক্টগুলো হোমমেড, কোনো সাইড এফেক্ট নেই। আমার অনেক ভিডিওতে দেখে থাকবেন এই প্রোডাক্টের রিভিউ। আর আমার চুল কিন্তু নরমাল অনেক পাতলা, বাট এই অয়েলটি ইউজ করার পর চুলগুলো কিন্তু অনেক ঘন হয়ে গেছে। ভালো লাগলে প্রোডাক্টগুলো নিতে পারেন, পেজ লিংক আমার ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন। বাবুর তো নাম রাখা শেষ, এখন মিষ্টি মুখ করবো আম দিয়ে। আম আমার সব থেকে পছন্দের একটি ফল। নাদিম দেখি 2 ক্যারেট আম আনছে, আমি তো দেখে অনেক বেশি খুশি হয়ে গেছি। এর মধ্যে ছিল হিমসাগর আম। হিমসাগর আমগুলা কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে থাকে, কোনো ফরমালিন নাই, ফরমালিন মুক্ত আম। ঘ্রাণটাই অনেক সুন্দর আসতেছিল। আমের ঘ্রাণ শুকলেই বোঝা যায় কোন আম খেতে কেমন হবে। আম আমি প্রচুর খেতে পারি, এরকম 1-2 ক্যারেট আম খাওয়া আমার কাছে কোনো ব্যাপার না। আমি আর আমার ননদ পাকা আমগুলো বেছে নিচ্ছি কোনগুলো খাবো। আমার ননদ কিন্তু এত আম বেশি পছন্দ করে না, বাট আমার সাথে দুষ্টামি করতেছিল, সে নাকি সব আম খাবে। অনেক বেশি ফ্রেশ ছিল আমগুলো, দেখেই বোঝা যাচ্ছে। আর আমি কাঁচা দেখে অর্ডার করছিলাম অনেকদিন রেখে খাওয়ার জন্য। দেখুন, নাদিম আমাদের খাওয়া দেখে সেও চলে এসেছে খাবে বলে। আমার খাওয়া দেখে কারো কারো জিভে পানি চলে আসবে। আম কিন্তু এভাবেই খেতে সব থেকে বেশি ভালো লাগে। অনেকেই কমেন্ট করবেন এই আমগুলো কোথা থেকে নিছি। আমগুলো পেয়ে যাবেন গিলস রাজশাহী পেজ থেকে। পেজ লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। ওনার পেজে অনেক ধরনের আম পাওয়া যাচ্ছে সিজনাল, এবং ওনারা কিন্তু অনেক সুন্দর করে প্যাকেজিং করে দেয়। এখন বলি বাবুর নাম কি রাখছি। বাবুর নাম এখন বলতে চাচ্ছি না, আপনারা বেশি করে কমেন্ট করুন। যদি প্রচুর পরিমাণে কমেন্ট আসে তাহলেই বাবুর নাম বলবো। আমি দেখতে চাই কে কে আমার বাচ্চার নাম জানতে চাচ্ছেন। আর সবাই আমার বাচ্চাকে অনেক বেশি দোয়া দিবেন। ও আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন।